চট্টগ্রাম সিলেটের হাজার হাজার ফ্যামিলি এখন বর্তমানে ঘর ছাড়া। এই বিষয় নিয়ে রাকিব হোসেন কি বললো এবং রাকিব হোসেন কি দিল তাদেরকে, আমরা একটা ভিডিও ক্লিপের মাধ্যমে দেখতে পেয়েছি। রাকিব হোসেন চট্টগ্রাম গিয়েছিল তাদেরকে খাবার দেওয়ার জন্য। আর হ্যাঁ, সিলেট এবং চট্টগ্রাম তারা কিন্তু বর্তমানে খুবই অসহায়, কারণ তাদের জেলা একবারে ডুবে গিয়েছে পানির মাধ্যমে। তারা এখন বর্তমানে টিনের চালে বসবাস করতেছে। এখন বর্তমানে চট্টগ্রামের এমন একটা পরিস্থিতি, সেইখানে পানি দিয়ে একটা গাড়ি পর্যন্ত যেতে পারে না, এত পরিমাণের স্রোত পানির। এই কাহিনীটা কিন্তু হয়েছে বাংলাদেশ সরকার তারেক জিয়ার জন্য। বাংলাদেশ থেকে শেখ হাসিনা পদত্যাগ করছে, এরপর থেকে এইগুলা কাজ শুরু হইতাছে। তবে এই বিষয়টা নিয়ে রাকিব হোসেন কি বলছে, বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার এবার কি মুখ খুললো, কি বললো রাকিব হোসেন এবার যে কথাগুলা বলছে, এই কথাগুলো একবারে সত্যি। বাংলাদেশের সরকার শেখ হাসিনা পদত্যাগ করছে, এরপর থেকে এইগুলা শুরু হয়েছে। এই দিক দিয়ে পানি পুড়ে যায়, ওই দিক দিয়ে পানি পুড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, রাকিব হোসেন যে কথাগুলো বলছে একবার 100% শিওর, কারণ যেই সময় শেখ হাসিনা বাংলাদেশে আসছিল সেই সময় কিন্তু চট্টগ্রাম সিলেট কখনোই ডুবে না। এখন বর্তমানে যত দোষ আছে সব দোষ হয়েছে তারেক জিয়া। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আর কিছু বলবো না, কারণ এখন হয়েছে আমাদের বাংলাদেশ বর্তমান স্বাধীন বাংলাদেশ, এই কারণে এইগুলা হইতাছে, বুঝছেন। রাকিব হোসেন কিন্তু চট্টগ্রাম সিলেট গিয়েছিল তাদেরকে খাবার দেওয়ার জন্য। জানেন যে বাংলাদেশের বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ, এবং কি রাকিব হোসেন তাদেরকে খাবারও দিয়ে আইছে। চট্টগ্রাম সিলেটের জন্য খুবই কষ্ট লাগতেছে, কারণ এখন তারা বন্যায় প্রত্যেকটা ফ্যামিলি পানিতে ডুবে রয়েছে। হ্যাঁ ভাই হ্যাঁ, প্রত্যেকটা ফ্যামিলি পানিতে ডুবে রয়েছে। চট্টগ্রাম এবং সিলেটের মানুষগুলা খুবই অসহায় হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে কিন্তু রাকিব হোসেন কিছু কথা বলেছিল। রাকিব হোসেন এই কথাগুলাই বলেছিল, এটা আমাদের স্বাধীন বাংলাদেশ, ইন্ডিয়ার পানি এসে আমাদের বাংলাদেশ ডুবে যায়, তাহলে কি তারেক জিয়া এটা দেখতে পারে না? আমাদের বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার মানে রাকিব হোসেন যে কথাগুলো বলেছে, কথাগুলো 100% সত্যি, কারণ ইন্ডিয়ার পানি এসে আমাদের বাংলাদেশকে বারবারই ডুবিয়ে দেয়। ইন্ডিয়ার মানুষ চাইলে আমাদেরকে প্রতিদিনই ডুবিয়ে দিতে পারবে, তাহলে এই আমাদের স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশ দরকার না। আর হ্যাঁ, রাকিব হোসেন যে কথাগুলো বলছে সেই কথাগুলো তোমাদের কাছে মতামত কিরকম অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।